দুটো জিনিসে পয়সা খরচা করতো, এক সুরা আর নর্তকী। প্রথমত ওনার হাইট 6 ফুট 2 ইঞ্চি, 1 নম্বর। আর তৃতীয়ত কোনো মাইন্ডে নেবেন না, ওনার কোমর এত সরু ছিল যে নব ধরতে পারতো, তার জন্য ওনাকে 5000 স্বর্ণ মুদ্রা দেওয়া হতো। মুর্শিদাবাদ প্রায় 250 বছর আগের এই শহর, যে শহরে রয়েছে করুণ ইতিহাস, রয়েছে অনেক উত্থান পতনের গল্প, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সমাধি। আজ সেই ঐতিহাসিক শহরে রোশনীবাগে আমি উপস্থিত আছি। ঘুরে দেখব নবাব সুজাউদ্দিন খাঁয়ের সমাধি, জানব অনেক অজানা ইতিহাস। তবে এই প্রসঙ্গে বলে রাখাই ভালো, মুর্শিদাবাদের অনেকগুলি ব্লগ কিন্তু আপলোড হয়েছে খোশবাগের বিভিন্ন পর্ব, কিরিটেশ্বর মায়ের মন্দির, আর সুজাউদ্দিনের অবশ্যই আগের দিনের মানে প্রথম পর্বটি দেখে এই পর্বটি দেখলে মনে হয় তোমাদের দেখতে এবং বুঝতে অনেকটাই সুবিধে হতো। তো যাই হোক, হাতে সময় থাকলে অবশ্যই প্রথম পর্বটি দেখে নিও। আমি এই ফাঁকে তোমাদের সঙ্গে আমার পরিচয় পর্বটি সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি, চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি। বাংলার অন্যতম জনপ্রিয় নবাব, যিনি বাংলাকে সমৃদ্ধশালী করে তুলেছিলেন, তার নাম নবাব সুজাউদ্দিন খাঁ। এখন সেই এলাকাটির কথাই বলছি, যে এলাকাটির নাম রোশনীবাগ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ ঘাট থেকে ভাগীরথী নদী পার হলে অপর পাড় থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত রোশনীবাগ। আর এখানেই চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ ও তার দ্বিতীয় স্ত্রী। রোশনীবাগের ভেতরে যে মসজিদটি রয়েছে প্রায় 350 বছরের পুরনো মসজিদ, এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ কিন্তু এই মসজিদের প্রতিষ্ঠাতা। সুজাউদ্দিন খাঁয়ের বেশ কয়েকটি ভালো কাজের কথা বলি। প্রথমত হলো, মুর্শিদাবাদের যতগুলি বড় বড় গেট রয়েছে সবগুলি কিন্তু সুজাউদ্দিনের তৈরি। দ্বিতীয় হলো, রোশনীবাগের পাশেই ছিল ফোয়ারাবাগ। তখনকার সময় এত সুন্দর ফোয়ারা দিয়ে ফুলের বাগান করেছিলেন যেটা দেখার মতো। তৃতীয়ত হলো, সেই সময় বিভিন্ন অনৈতিক কাজ যেমন লুটপাট বন্ধ করেছিলেন এবং দিন দরিদ্রদের বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। বাংলার ইতিহাসের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যাকে বিবাহ করেন সুজাউদ্দিন খাঁ, এবং বাংলার দ্বিতীয় নবাব তিনিই হন। নবাব মুর্শিদ কুলি খাঁর জামাই সুজাউদ্দিন ছিলেন অত্যন্ত শৌখিন, রুচিশীল এবং সংস্কৃতিবান। এই কথাটি অবশ্য তোমরা আগেই বুঝতে পেরেছ আমি যখন বললাম তিনি মুর্শিদাবাদ শহরকে সুন্দর বানানোর জন্যে অনেক নতুন নতুন স্থাপত্য নির্মাণ করেছিলেন। যেমন এই যে বললাম, মুর্শিদাবাদের বড় বড় যত গেট রয়েছে সব কিন্তু তারই বানানো। বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁয়ের অতি প্রিয় বিশ্রামাগার হলো এই রোশনীবাগ। রোশনীবাগ পুরো জায়গাটি খুব ভালোভাবে এক্সপ্লোর করলে কিন্তু বোঝা যায় এখানকার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নবাবী আমলের স্মৃতিচিহ্ন। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পরে নানা ঘটনা প্রবাহের মাধ্যমেই সিংহাসনে বসেন সুজাউদ্দিন খাঁ। এখানে দর্শক বন্ধুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রেখে, দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। চলো, আজকে আমি তোমাদের এমন একজনের সাথে পরিচয় করাবো যিনি আমার সঙ্গে রয়েছেন। উনি হলেন এখানকার স্থানীয় গাইড, এবং ওনার মুখ থেকে আরও ভালোভাবে এখানকার ইতিহাস সম্বন্ধে জানবো এবং তোমাদের জানাবো। মামা স্যার মোগল সম্রাট, কিন্তু ওনার পিরিয়ড হচ্ছে 1720 থেকে 1748 অব্দি ওনার পিরিয়ড। আর মামা স্যার অ্যাঙ্গেলের পিরিয়ডে একজনে ভারতে অ্যাটাক করেছিল যার নাম ইতিহাস খ্যাত নাদির শাহ। 1739 সালে উনি শাহজাহানের মোর সিংহাসন চুরি করে নিয়ে চলে গিয়েছিলেন, তার পিরিয়ডে কিন্তু হয়েছিল। কিন্তু মোহাম্মদ শাহ রঙ্গিলা মিজাজ ছিল বলে ওনার নাম ছিল মোহাম্মদ শাহ, কিন্তু রঙ্গিলা কেন ছিল ওনার পিরিয়ডে উনি কখনো ঘোড়াকে উজির করে দিয়েছে। ওনার পিরিয়ডে বলতেন যে আজকে সবাইকে মহিলাদের শাড়ি পরে আসতে হবে, দরবারে তাই পরে আসতে হতো, তার জন্য ওনাকে রঙ্গিলা উপাধি দেওয়া হয়েছিল। বুঝা গেল? আর এই জায়গায় যেটা আমরা দাঁড়িয়ে আছি, সামনে দেখেন মসজিদ, এই মসজিদটার নাম হচ্ছে রোশনীবাগের জামা মসজিদ। এবার খোশবাগের জামা মসজিদ ছিল। দেখেন, নমাজ পড়ার একটা মসজিদ থাকবেই, ঠিক আছে? এই মসজিদগুলো কিন্তু নামাজ পড়া হয় না, এখন গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, তো বুঝতে পারলেন তো। 3 গম্বুজের মসজিদ, কিন্তু আপনাকে যখন আমি ওপারে নিয়ে যাবো তখন 5 গম্বুজের মসজিদ দেখো, যে সাই মসজিদ। আমি বাড়ি থেকে দেখতে দেখতে অনেক মসজিদ দেখতে দেখতেছি, কিন্তু 3 গম্বুজ দেখেছেন, 5 গম্বুজ দেখেননি। 5 গম্বুজ 7 গম্বুজের মসজিদ গঙ্গার ওপারে নিয়ে গিয়ে দেখাবো। এবার দেখেন 5টা গম্বুজ আছে ওরকম, ভালো করে ফলো করুন ম্যাডাম। এই দূরে দেখেন একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একলিঙ্গ শিব মন্দির।
ভাস্কর পণ্ডিত এখানে ছিলেন, সেই পিরিয়ডে অনেক মন্দির তৈরি হয়েছিল। তার মধ্যে একটা মন্দির টিকে আছে, সেই মন্দিরটা এদিক দিয়ে যাওয়া যায় না, অনেক বাইরের দিক দিয়ে যেতে হয়। একই শিব মন্দির আছে, সেই মন্দিরটার নাম হচ্ছে একলিঙ্গ শিব মন্দির। আর এই হচ্ছে সুজাউদ্দৌলা কবরস্থান। আপনি ওখান থেকে ক্যামেরাটা প্রবেশ করেন, আর জাল থেকে এমন করে নেবেন যেন আপনার চলে আসে। দেখেন ভালো করে, দেখেন এই কবরটা দেখেন ভালো করে, এটা হচ্ছে সুজাউদ্দৌলা কবর। এটা কোনো সময় খোলা থাকে না, তবে বন্ধই রেখে দেয় এটা, ঠিক আছে। একটাই কবর, 7.5 ফিট লম্বা, 7.5 ফুট হাইট ছিলেন। এত লম্বা ছিল ওরা? কারণ এরা যাতে ছিলেন তুর্কি, ফার্সি, এরা বিশাল লম্বা হতো। কারণ এরা হচ্ছে অ্যাকচুয়ালি লড়াকু। একটা লোক 10টা লোককে মারার ক্ষমতা রাখে, কিন্তু এদের মারার টাইম দুটো, এক হচ্ছে নামাজ পড়ার টাইম, দ্বিতীয় হচ্ছে সুবার টাইম। এই সময় ছাড়া আদার্স কাউকে কেউ মারতে পারবে না। যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা রশনিবাগ, এটা সুজাউদ্দৌলার বাগান বাড়ি। এই জায়গাটা সুজাউদ্দৌলা আনন্দ উদ্যান তৈরি করেছিল। প্রত্যেকটা নবাবের একটা করে ফার্ম হাউস থাকতো। যুদ্ধ বিরামের পর তারা এখানে আমোদ প্রমোদ করতে হয়। যেমন কাঠগোলা বাগান যখন যাবো, ওপারের যে বাচ্চাগুলো ছিল, লখনৌর বিখ্যাত বাইজি হীরাওয়াই, এক নাইট ড্যান্স করতে ওনার ডিমান্ড ছিল 5,000 স্বর্ণ মুদ্রা। এবার আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন, দাদা এই মহিলাটার মধ্যে না জানি কি খাইস ছিল, ওনাকে 5,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হতো? প্রথমত ওনার হাইট 6 ফুট 2 ইঞ্চি, এক নম্বর। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উনি যখন পান খেতেন, পানের যখন পিসটা গলা দিয়ে নামতো দেখা যেত, কনক চাপার মতন গায়ের রং ছিল। আর তৃতীয়ত কোনো মাইন্ডে নেবেন না, ওনার কোমর এত সরু ছিল যে নব ধরতে পারতো, তার জন্য ওনাকে 5,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হতো। একটা স্বর্ণ মুদ্রার ওয়েট ছিল 3 ভরি, এখনকার ভ্যালুতে 2 লাখ। এবার আপনাকে 5,000 স্বর্ণ মুদ্রার ভ্যালু বের করে 5,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হতো। আর নবাবরা দুটো জিনিসে পয়সা খরচ করতো, এক সুরা আর নর্তকী, বাদ বাকি সাধারণ লোককে মারতো আর ট্যাক্স আদায় করতো। এই আমরা রশনিবাগে দাঁড়িয়ে আছি। নেক্সট পয়েন্ট, এবার আমরা গঙ্গার ওপার যাবো। গঙ্গার ওপরে আমরা জীবন্ত কবর দেখবো, মির্জাফরের বাড়ি দেখবো, কাঠগোলা বাগান দেখবো, কাটরা মসজিদ দেখবো, মতিঝিল দেখবো, জাহান কোষা কামান দেখবো, হাজার দেখবো, অনেক পয়েন্ট আছে। এবার গঙ্গার ওপারে আমরা যাবো। ওকে, তাহলে আজকের মতন সময় শেষ। এখনো অনেক জায়গা তোমরা শুনলে, দেখার বাকি আছে। শুধু দেখবো না, তোমাদেরও দেখাবো। ততক্ষণে সকল দর্শক বন্ধু সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো পিউ ব্লগ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন কোনো একটি ব্লগে।